এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ পাঠাইছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন তোমাদের মাঝে নাযিল করছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআনটা মানি, এদের পরিচালক আমি আল্লাহ। আর যারা আমি আল্লাহর কোরআন ধরবে না, যারা আমি আল্লাহর কোরআন মানবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর কোরআন ধরবে, যারা আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি আল্লাহ। আর যাদের পরিচালক আমি আল্লাহ, এরা জান্নাতি। যাদের পরিচালক ইবলিস, শয়তান, এরা হইতেছে জাহান্নামী। আল্লাহ বললেন, বান্দারে, ও বান্দা, কেন আমি মালিকের সঙ্গে নাফরমানি করলা? কেন বান্দা তুমি বক্সটা ঘুরে, তখন দেখলাম বক্সটা ঘুরে শোনেন, হবে না আপনার জন্য, আমি গলা ভাঙব না ভাই। শোন, আইদা, এই ওই মাইকটা এই দিক কর। না 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 না, বক্স নেব, বক্স নেব। আপনার মাইক সেটিং হয়েছে ভাই, ওই বক্সটাই দিক, ওই মাইকটা দিয়ে সাইড কর। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নাই, আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহ বলে দিলাম, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে, আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বানান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি জাহান্নামে যাও। আল্লাহ বলেন, বান্দা, কেন তোমরা আমি আল্লাহর কোরআন ধরবা না? কেন তোমরা আমি আল্লাহর কোরআন মানবা না? এ বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মানো, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে ইজ্জতওয়ালা বানায় দিবে। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন আতুবি রহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধু,
আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তরজমা করতে যাইয়া তিনি বলেন, বান্দা শুনে নাও, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাহ ওসিলা খোঁজে। বান্দা তুমি কোরআন পড়তে পারো না, এ বান্দি তুমি কোরআন পড়তে জানো না, আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআনুল কারীমের দিকে একটু মুক্তা ফিরে তাকাও, এই কোরআনুল কারীমটা একটু বুকে ধারণ করো, এই কোরআন কারীমের একটু চুম্বন খাও, আল্লাহ এর ওসিলায় আল্লাহ তোমার আমারে মাফ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মন বান্দায়া সির মন, হাইরে যার সাথে মন বান্দায়া সির মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু আমার সঙ্গে বলেন না, হাইরে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়া সির মন, হাইরে যার সাথে মোর বান্দায়া সির মন। নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ দে কোরআন নাযিল করছি, এটা এমন একটা দামি কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও শামাইলে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থে মুকাদ্দামার ভিতরে এমন করে বলেন, আল্লাহ বলেন, বান্দারে যেই বান্দা বান্দির সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত করা থাকবে, ওই সিনা মানে ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই উম্মত শুনে নাও, দুনিয়ার জমিনে আল্লাহ যে কোরআন নাযিল করছে, এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন পানি কেন, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার মেয়েরা, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরো এসেছে, এই কোরআন যার সিনার মধ্যে থাকে, এই কোরআনওয়ালা সিনার সঙ্গে যারা যুক্ত আছে, আল্লাহ ওদেরকেও জাহান্নামের আগুনে জ্বালায় না। এই কোরআনের দাম আছে না? জোরে বলেন আছে না? জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআনের দাম দেখো কত দামি। এ মুসলমান বাবাজি, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, ও বন্ধু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। ও বাজান, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়িয়া মসজিদ থেকে যখন বাইরে হয়েছে, এ বন্ধু
ইতিমধ্যে একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা থাপটি মেরে ধরছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমার পা থাপটি মেরে কেন ধরল, ধরার কারণ কি? ওই যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উসিলাই আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর অন্য সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবী নিঃসন্দেহে এই যুবকের মাথা হইতেছে আল্লাহওয়ালা, চলো যাই চলো যাই, এই যুবকের বাড়িতে চলে যায়। এ বাজার এইবারে হযরত আবু বকর ওই বাচ্চার সঙ্গে বাচ্চার বাড়ির দিকে যখন রওনা নিতেছে, বাড়ি যখন পাবে বাপ, ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, মাগো আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকবো, কে আমারে আদর করবে, কে আমার ইচ্ছাগুলি পূরণ করবে? এ মুসলমান, এই কথা শোনার পর এই যুবক সন্তান আবু বকরের পা ধরে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কি শোনেন নাই, ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কাঁদতেছে। আমার মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে নাই, এই দুনিয়ার জমিনে যার মা নেই, যার বাবা নাই, এর মতো নীতিমার কেউ নাই। মা যার নেই রে, বাবা যার নেই রে, এর মতন এতিম, এর মতন অসহায় কান্না আর কেউ নাই। মা যার আছে রে, বাজার বাপ যার আছে রে, এর মতন দুনিয়ার কেউ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আব্বা, ও বাবা, ও বাবা, তোমরা কথা কই না বাবা, কথা বলে না তোমরা, আমার দিক তাকাও, তোমরা আমার দিক তাকাও, জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই সন্তান যখন এই কথা কইছে, আবু বকর ডাক দিয়ে কই, বেটা যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, বেটা তোমার বাবার লাশটা একটু বাহির করে দাও, আমরা নবীর সাহাবীরা এই লাশটা ধুত করব, একটু কাফনের কাপন পরাইবো, আমি আবু বকর নিজে জানাজা কইরা এই লাশটাকে দাফন করবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর সাহাবী আবু বকর দামি মানুষ না কম দামি মানুষ? জোরে বলেন দামি না কম দামি? আর একবার বলেন দামি না কম দামি? দামি মানুষ। জানাজা করবেন কে? জোরে কয় না কে? আবু বকর। আমার ভাইরা, লাশটা ধোয়া কমপ্লিট, আবু বকর ইমামতির দরজায় দাঁড়ায় গেছে। আহা, কিন্তু হযরত আবু বকর তিনবার জানাজার নামাজের নিয়ত ছাড়ছে। পিছন থেকে আরেকজন সাহাবী, বাবা আপনার হাত দেন না, যত হাত দিবেন তত নষ্ট হবে, আপনার হাত দেন না, আমার কথা বলতে দেন, আমি চলে দেওয়ার পরে যত মেরামত করেন করেন। আমার ভাইরা, আবু বকর ডাক দিয়ে কয়, বাবা আমি যে নামাজ ছাড়ছি, আমার নামাজ ছাড়ার কারণ হইল মনে হয় এই লাশটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবককে ডাক দিয়ে কই, যুবক তোমার বাবা কি সত্যি মারা গেছে? কই হুজুর হ্যাঁ আমার বাবা সত্যি মারা গেছে। কই মনে তো হয় না। কই কেন? কই আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি,
আমি নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাফনের তলে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক কোমরের এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। আমার ভাইরা, অনেক সময় দেখবেন মাইকিন হয়, জানাজার সব কিছু ওকে, মানুষ জিন্দা হয় না, কথা কোনো হয় না। আমার এলাকার একটা ঘটনা, এক লোক মারা গেছে, ধোয়া টোয়া সব কমপ্লিট, জানাজা হবে জোহরের সময়। কোন সময়? তো একজন বেটা থাকে ঢাকা, অপেক্ষা করতেছে। তো ইতিমধ্যে আত্মীয় স্বজন আসে না, এই খাটিয়ার কাছে দেখেন দিত, ও চাচা, ও খালা, কেন তুই আমাকে উকসারে চলে গেলি? এখন এই মৃত ব্যক্তি ফট করে উঠে ডাক দেবে, কেবা তুই এই জায়গা কান্দিস কেবা? যে এমন করে উঠছে, আশেপাশে যারা ছিল দিছে তোর কত দেখি। এরকম করে খাটিয়ার থেকে যদি একটা মানুষ যদি উঠে যদি দাঁড়ায় আপনার সামনে, আপনি কি থাকবেন? ওখানে থাকবেন? এখন ওই যে লোক কাঁদতেছিল খাটিয়ার কাছে, ও পিছন দিকে ডিগবাজি মাইরা দিছে তোর চেয়ার করে পাথর ভাঙ্গিয়া। এরকম হয় না বাবা? হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই এই সমস্যা। পিছন থেকে দুইজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা খুলে দেখব এই লাশের কাপড়ের মধ্যে কি আছে। আপনি অনুমতি দিবেন কি দিবেন না? আবু বকর ডাক দিয়ে কই, বাবা যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ওই বাড়ি অনুমতি দেওয়ার পর আবু বকর সাহাবী এইবারে যখন দুইজন সাহাবী মিলিয়া যখন ওই ব্যক্তির কাপড়টা যখন খুলতে গেছে, বাজান রে, কাপড়টা যখন সামান্য একটু ফাঁক করছে, ওই কাপড়ের ভিতর থেইকা বিশাল বড় একটা সর্প ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া আমার আল্লাহর নামের জিকির করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে অথবা বাপ মা মারা গেলে বাপ মা সন্তানের এই খাটের উপরে যদি সাপ দাঁড়ায় থাকে, দুনিয়ার জমিনে এমন কোনো মা, এমন কোনো বাবা সহ্য করতে পারবে না রে ভাইয়া। এ বন্ধু, ওই সন্তান হযরত আবু বকরকে ধরে ডুকরে কান্দে। সাহাবীরাও যে যার মনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বাজান রে, একটু পরে হযরত আবু বকর হাঁটি পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সর্প তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আবু বকর এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্পের জিকিরখানা বন্ধ হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এই জায়গায় কেন আইছো? তোমারে কে পাঠাইছে বলো না? সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমারে কেউ পাঠাই নাই, আমারে পাঠাইছেন আমার আল্লাহ। আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইতেছে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সর্প ডাক দিয়ে কই, আবু বকর, আমি এই জায়গায় একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ
এই ব্যক্তির জন্য কবরের ভিতর অপেক্ষা করতেছে। বাজান রে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর নবীর সাহাবী আবু বকরও কান্দে। বাজান রে, এক পর্যায়ে আবু বকর ওই সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। এ বন্ধু, এইবারে পর্দার ভিতরে থাইকা হযরত আবু বকর ডাক দিয়ে কই, বোন গো, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করছে? তোমার স্বামীর কোনো আচরণে তুমি কি কষ্ট পাইছ? ওই পর্দার ভিতর থাইকা মহিলা এক ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম কইরা বলি গো, আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন তাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় একটাও কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার দাদা দাদি জিন্দা আছে। এইবারে পাশের ঘরে দাইয়া বুড়া আর বুড়ি দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও মা, তোমার সন্তান কি তোমাদের সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ কাজ করছে? মার বাবা ডাক দিয়ে কই, আবু বকর, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, গুন্ডা হোক, সন্তান বদমাইশ হোক, ও আবু বকর, সন্তান যদি বিপদে পড়ে রে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে না। আবু বকর, আমার সন্তান আমাদের অজান্তে যদি আমাদের যদি কোনো হক নষ্ট করে থাকে, আজকে আমার সন্তানের বিপদের দিন আমি মা বাবা কি চুপ করে বসে থাকতে পারি? আমরা মা আর বাবা বললাম, আমরা আমাদের সন্তানকে আমরা মা বাবা মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই ও বন্ধু, সন্তান বিপদে থাকলে কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে? এই দুনিয়ার জমিনে এমন মা দেখছি রে, সন্তান অসুস্থ, সন্তানের টাকা দরকার, মা জননী সন্তানের জন্য নিজের কিডনি বিক্রয় করছে, কলিজার টুকরা বাবা সন্তানকে বাঁচাইতে যাইয়া নিজের ঘর বাড়ি সব বিক্রয় করছে, সন্তানকে মরতে দেয় নাই। কিন্তু সন্তানগুলো মা বাবা যখন বুড়া হয়, এই সন্তানগুলো মা আর বাবারে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে, মা বাবা সন্তানের জন্য জায়গা জমি সব কিছু বিক্রি করিয়া সন্তানদের চাকরি দেয়, সরকারি চাকরি বানায়, আর্মি বিডিআর পুলিশ র্যাব বানায়, আর সন্তান বড় হওয়ার পরে ওই মা বাপরে চিনে? কথা বলেন, চিনে না? দেখবেন মা বাপ সন্তানের সরকারি চাকরির জন্য জায়গা জমি, হাঁস মুরগি গরু ছাগল সব বিক্রি করে, সন্তান চাকরি পায়, পাওয়ার পরে বিয়ে করে, এক বছর খুব ভালোই চলে। এক বছর পর সন্তান যখন বাড়িতে আইছে, কলিং বেল দিতে টং টং, বউ পারাপারি করে দরজা খুলিয়ে দেখে স্বামীর সাথে কথাবার্তা না কইয়া তারা তড়িৎ গড়ি করিয়া যাইয়া বিছানায় শোয়ার পরে একটা কোলবালিশ, এই কোলবালিশ নিয়ে উল্টা পিষ্টে হয়ে ঘুমাইতেছে আর কানতেছে, কথা কয় না। হয় না বাবা, হয় না? এখন স্বামী এখন কিরে ভালো মানুষ, দরজা খুললো, হঠাৎ বিছানায় বসে থেকে কান্দতেছে, ডাক দেখায়, এই কান্দো কেন? স্বামী কয়, এই কি হয়েছে, কান্দো কেন? কথা কয় নাকি? আছে না বাবা, আছে না? আছে না আমার মেয়েরা, আমার বন্ধুগণ? স্বামী এখন ডাক দেখ, কি হয়েছে, কান্দো কেন? দেখবেন মহিলারা দুই ঢঙের কান্না খুব ভালো জানে। কয় ঢং?
কথা কয় না, কয় ডং? দেখবেন এক ডং মহিলারা কানবে কিন্তু চোখে পানি আসবে না, খালি কথা কয় না। আর এক ডং হইলে দেখবেন এমন কান্না কানবো, এই এলাকার থেকে দেখবেন গোটা রংপুরের যতগুলা থানা আছে সব শুনতে পাবো, হায় রে বাবা, আমার কি হলো রে? কথা কয় না, আছে না বলেন, আছে না? এবারে স্বামী ডাক দেখ, এই তুমি কান দেখেন, হ্যাঁ করে না, কি হয়েছে? ওই তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না। কই আমার মার বাবা আমার তো কষ্ট করে মানুষ করছে, ভাত খাবা না কে, কি হয়েছে? কইব খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কই শোনো, আমার মা বাবা আমার কষ্ট করে মানুষ করছে, আমি তো আমার মা বাপ ছাড়া কোথাও যাইতে পারবো না। কই না, আমি ওটাই বুঝি না, তোমার কাছে দুইটা অপশন, মার বাবা আর একটা হইলে আমি, তুমি কোনটা নিবা? কই মা আর বাপরে বাঁচাই নেবো, কারণ ওরা তো আমার মানুষ করছে। এখন বউ ডাক দেয়, কয় আমার বাপ 10 লাখ টাকা দিয়েছে, টিয়া দে, পালসার গাড়ি চাবি দে, ওটা দে, সকালবেলা ওটা বাড়ির যাবো। এখন এই হিজরা মরদ ডাক দেয়, কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপে ভাত দিতাম না। এদের আস্তে কথা কই মানে বইয়ের কামাই খালো, কথা কয় না কে? যুবক দেখবি কোন মুরব্বী কথা কয় না, কোন ভাই কথা কয় না, দেখবি ওইটা মা বাপরে ভাত দেয় না, কথা কয় না কে? ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না, কথা কয় না কে? আর আমার সমাজে কিছু কিছু বুড়া আছে, কিছু কিছু বুড়ি আছে, চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য নেতা খেতার কাছে যা ডাক দেখো, আমার বেটা কত কষ্ট করে মানুষ করছি, মা আমার বেটা আমার ভাত দিচ্ছে না, ভাইটা কিছু করে দে মা। কথা কয় না কে? বাপ লাঠি লইয়া ডাক দেখো, চেয়ারম্যান আমার বেটা আমার ভাত দে না, এটা কাট করে দে না বাবা। কথা কয় না কে? চাচা কান্দেন কে? চাচি মানুষের দুয়ারে দেয়, কান্দেন কে? আজকে যদি আপনি কোরআনটা মেনে নিতেন, আপনি যদি আল্লাহর হুকুম মানতেন, আপনি যদি বাঁকা পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটা ধরতেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত করতেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আর এক শ্রেণীর যুবক আছে, এই যুবকগুলা মা বাপরে কোনদিন সালাম দেয় না, কথা কয় না কে? দেখবেন কিন্তু ঠিক শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? কিন্তু ঘরের মধ্যে বাপ অসুস্থ, মা অসুস্থ, একটা বারো বলে না, আব্বা আপনি কি খাইছেন, ডাক্তার দেখাইতে হইব। যদি মার বাপ যদি কয়, বাপরে মাদার ব্যথা বাইরে গেছে রে বেটা, পা ব্যথা করতেছে, ডাক্তারের কাছে যাইতে হইব, কথা কয় না কে? নেই, কথা কয় না কে? আর সৌর রংপুর মেডিকেলে ভর্তি, খালি বউ খালি ফোন দেখাবে, চিন্তা করিস না, কথা কয় না কে? চিন্তা করিস না, মকবুলের কাছ থেকে সুদের টাকা লই আইতাছি, কথা কয় না কে? এই যুবকগুলা বাবার মারে কোনোদিন সালাম দেয় না, খেদমত করে না। যুবক তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর, যত পারিস তত কর, ইসলাম তোরে বাধা দেয় নাই, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মায়ের খেদমত কর, বাবার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। অন্ত দেখে আপনাদের এলাকায় ধান লাগান না, কথা কেন ধান লাগান না? এই যে ইউরিয়া যে ধানের জমি দেওয়া হয় কিসের জন্য? হ্যাঁ, ধান যাতে ভালো থাকে, মানে ফলন বেশি, এটাই তো নাকি? এখন যদি কেউ এই ইউরিয়াটা যদি ওই হাইব্রিড যে ঘাস আছে না, যেটা গরু খাওয়ানো হয় বর্তমানে, হাইব্রিড 10 টাকাটি 20 টাকাটি বিক্রি হয় না বাবা? এই ঘাসের জমিতে কেউ যদি ইউরিয়া সার দিয়া যদি কয়, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে? যুবক খেদমত যদি করতে হয়, তুই তোর মায়ের কর, তুই তোর বাবার কর, কারণ পিতামাতা তোর জন্য জান্নাত,
পিতামাতা তোর জন্য জাহান্নাম। কারণ যে সন্তানগুলো পিতামাতার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, তুই তো পিতামাতার কাছ থেকে মুখটা ফিরাইলি না, তোর কপালের কাছ থেকে আল্লাহর জান্নাতটাকে দূরে ঠেলায় দিলি। কথা কয় রেখে এ দেখে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক বাইরে আছেন, লেখাপড়া করো, অনেক সময় মসজিদের হুজুরের কাছে, হুজুরের দুয়ারে আর্মি চাকরি পরীক্ষা দিতে দাম, বলি কি বলি না? দোকানের ব্যবসা চালু করলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, বলি কি বলি না? অনেকে আছে হুজুর একটু অ্যাডমিশন পরীক্ষা দিতাম, একটু ডাক্তারি পরীক্ষা দিতাম, দোয়া করেন, বলি কি বলি না? চাচা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক কেমনে করে বুঝামো, মুরব্বী কেমনে করে আপনারে বুঝাইমো? কোরআন আমার কাছে হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। হ্যাঁ যুবক, তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এই মাহফিল শেষ করে রাত্রিবেলা বাড়িতে যাবি, বাপ মায়ের কাছে দোয়া চাইবি। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা একবার আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। তুই কোন মায়েরে ভাত দিস না, কোন মারে বিন করে দিস, তুই কোন বাপরে ওষুধ কিনে দিস না। শোন 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 শোন, এই দুনিয়াতে সবাই তোরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, সবাই ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি তোরে আমারে ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাপরে কষ্ট দিস না। হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এই বান্দা, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, দয়া করো, মায়া করো, পিতামাতার খেদমত করো। পিতামাতা খুশি, আমি আল্লাহ রাজি খুশি। তোরা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা আমি করব না আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এ বন্ধু, একটু বাদান দিলটা নরম করে দিবেন গো বাদান। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদের মজমার ভিতরে নবীজি বয়ান করতেছিলেন। ইতিমধ্যে আলকামার বিবি নবীজির সামনে আইসা দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী এক পা দুই পা করিয়া আলকামার বাড়ির দিকে চলে গেছে। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আলকামার বাড়িতে যাইয়া আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে রে, আল্লাহর বান্দা আলকামা জবান বন্ধ হয়ে গেছে, আলকামা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে আমারে লইয়া দাও। আল্লাহ নবী দাইয়া দেখি আলকামার মা কানতে কানতে, আলকামার মা চুলগুলো এলোমেলো পাগলের মতন হইয়া গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বাজান রে, আলকামার মা কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে আল্লাহর নবী আলকামার দিকে আইছে, আইসা আলকামার চেহারার দিকে তাকাই, নবীজি ডুকরে ডুকরে কান্দে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী
নবীর চোখের পানি দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। বাবা দি এই কানতে 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 সাহাবীও কান্দে, নবীও কান্দে, স্ত্রীও কান্দে, মাও কান্দে। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো না আমার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খায়া গেছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, বুঝলাম না বুঝলাম না, জিবরাইল কি কথা বলতেছে আমি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেমনে হইল ঘটনা তুমি আমাকে খুলে বলো বাজান রে। এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না বাজান রে। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী দূর দিয়ে আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই মা, ও মা, মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। এ বন্ধু, মা জননী কোনো কথা বলে না। আমার বেইরা, আমার বন্ধুরা রে, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আলকামা তো আমার সন্তান, আমার সন্তানকে আমি মায়ের চোখের সামনে আপনি আগুনের ভিতর কেন নিক্ষেপ করবেন গো নবীজি? ও গো নবীজি, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, মা বাবার চোখের সামনে সন্তানকে মারলে, সন্তানকে গালি দিলে, সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করলে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর রাগ করে আসো কেন? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সন্তান যেই দিন তাইকা আমার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন দাঁড়াইতে পারি নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি মা ভালো মতন শুইতে পারি নাই, উঠতে পারি নাই, বসতে পারি নাই। ওগো নবীজি, শুধু তাই নয় গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর, ও নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করছি। নবীজি, আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা যখন শোনে না, আমি মায়ের অন্তরটা কষ্ট পাই। শুধু তাই নয় গো নবীজি, এই সন্তানকে মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। এরা যুবক বন্ধু, এই
জায়গায় এমনও যুবক এমনও মুরব্বী আছে রে, আপনারে আমারে আমার আপনার মা মানুষ করতে লাইগা মানুষের বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে খরচা কাজ করছে, মানুষের ধান লাগাইছে, মানুষের জমিতে কামলা দিছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছি। বাজান রে, মা জননী ডাক দিয়ে কই নবী গো, এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। হুজুর নবী গো, এই সন্তানের জন্য আমি মা কোনো খানা খাই নাই, কাদের জন্য আমারে যতটুকু খানা দেয় আমি আমার নিজেকেই না গো নবীজি, এই খানায় আমি আমার সন্তানকে খাওয়াই। রাত্রি যখন ঘুমাইতে যাই ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমি আমার নিজের পেটে আমি মা পাথর বান্ধাইয়া ঘুমাইছিল গো নবীজি। ও গো নবীজি, এখন এই সন্তান যদি আমি মারে কষ্ট দেয়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, মাগো তুমি রাগ করছো এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। বাজান রে, এইরকম মায়ের সঙ্গে কোন যুবক তুমি খারাপ ব্যবহার করছো, কোন মুরব্বী আপনি খারাপ ব্যবহার করছো? কে গো মারে গালি দিছো, কে গো মারে বিনয় করিয়া দিছো? এ বন্ধু, তুই কোন মায়েরে ভাত দিস না রে, তুই কোন মায়েরে ভিনো করিয়া দিছিস? বন্ধু, যেই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে, যেই মা আর বাবা তোমার আমার জন্য নিজের পেটে ক্ষুধা রাইখা তোমারে আমারে খাওয়াইছে, যেই মার যেই বাবার জন্য আজকে তুমি আমি আলেম হইছি, আজকে তুমি আমি ইমাম মুয়াজ্জিন হইছি, আজকে তুমি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইছি, আজকে তুমি আমি ব্যবসায়িক হইছি, টাকাওয়ালা হইছি। আজকে ওই মা গ্রামের ভিতরে তুমি আমি রংপুর শহরে বদরগঞ্জ শহরে 2 তালা 3 তালা ইটের বাড়ি করিয়া তুমি আমি এসির মধ্যে ঘুমাই, তুমি আমি হিটার দালায় ঘুমাই। এই গ্রামের ভিতরে তোমার আমার মা তোমার আমার বাবা শীতের ভিতরে থর করিয়া কাঁপে, গরমের ভিতরে ফ্যান ভালো করিয়া চলে না। তুই কেমন সন্তান রে, একটা বার তুই ওই মায়ের কাছে আইলি না, তুই এই বাবার কাছে আইলি না। এই জায়গায় এমন যুবক আছে রে, জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। যুবক তুই কোন মায়েরে বলছো, যুবক তুই কোন বাপরে বলছো? শোন শোন শোন, একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে রাইখা ফজরের নামাজের জন্য অজু বানাইতে গেছে। এ বন্ধু, তুমি আমি ওয়া করে কাঁদছি, মা জননী ফজরের নামাজ ছেড়ে দিয়া তোমার আমার কান্না থামাইছে। মা আর বাবা ওই দিন ফজর পড়ে নাই, ওই দিন জহর পড়ে নাই, ওই দিন আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই। ওই মার বাবা তোমার আমার জন্য এমনি করে কত ওয়াক্ত নামাজ কাদা করছে। 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে জানি না রে শ্যামপুরের যুবক, জানি না রে শ্যামপুরের মা, জানি না রে শ্যামপুরের বাবারা, এই ময়দানে কার মা জানি নাই রে, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি রে জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ওই কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, কার বাবার কবরে জানি সাপের কামড় চলে। বন্ধু, আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন সন্তান দোয়া করতে রাজি? 2 হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নেককার সন্তানগুলি আল্লাহ চলিয়া গেছে।
আল্লাহ নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ গো তুমি এই নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে তুমি কোন মাইরে বলিয়া আছো রে বন্ধু? আজকে তুমি কোন বাবারে বলিয়া আছো? এ বন্ধু, বাংলাদেশে উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা আমি তোমাদেরকে বলে দেই। এ বন্ধু, এই উত্তরবঙ্গের ভিতরে একটা জেলা আছে, আমি জেলাটার নাম নিব না। এই জেলার ভিতর থেকে একটা গরিব ঘরের একটা সন্তান ইউরোপ কান্ট্রিতে পাড়া জমাইছে। বন্ধু, ইউরোপ কান্ট্রিতে পাড়া জমানোর পর ওই মা আর বাবা ওই সন্তানকে বিদেশ পাঠানোর পরে ঋণের টাকা শোধ করতে পারে নাই। এ বন্ধু, মা আর বাবা নিজের ঘর বাড়ি বিটার সমস্ত কিছু বিক্রয় করছে। বাজান রে, এইবারে মা আর বাবা সন্তান খবর নেই না, ঘর বাড়ি বিক্রয় করিয়া মানুষ চলাচলের রাস্তার ধারে কোনো রকম ভাবে একটা ঝুপড়ি ঘরের ভিতরে দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফোরাই। এ বন্ধু, আমার মেয়েরা আমার বাবাজিরা রে, এইবারে 5টা বছর যখন অতীত হয়ে গেল, 5টা বছর পরে এলাকার একটা যুবক সন্তানকে ফোন দিয়া বলে, বন্ধু অমুক দিনে আমি বাংলাদেশে যাব। ওই যুবক সন্তান ওই বুড়ির বাড়িতে আইসা হাজির হইছে, ডাক দিয়ে কইছে গো তোমার সন্তান অমুক দিনে বাংলাদেশে আসবে। এ বন্ধু, এইবারই মা জননী কথা শুনিয়া মা জননী খুশিতে আত্মহারা হয়ে গেছে। রাত্রিবেলা যখন স্বামী যখন ঘুমানোর জন্য আইছে, বাজান রে, এইবারে এই মা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমার একটা কথা দিগাইবার চাই গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে কি কথা বলবি বল রে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো অমুকের সন্তানের মুখে শুনছি আমার কলিজার টুকরা সন্তান দেশে আসবে। ওগো স্বামী, তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল আমি জব করে সাদগা করে দিব। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে যেই সন্তানের জন্য 5টা বছর অপেক্ষা করছি, যেই সন্তানের জন্য বাড়ি ঘর জায়গা জমি সব কিছু বিক্রয় করছি, আজ 5টা বছর হইল ওই সন্তান একটা দিনের জন্য আমাদেরকে ফোন দেয় না। আজ 5টা বছর হইল আমি মা আমি বাবা আমরা খাইছি কি খাই নাই, ঘুমাইছি কি ঘুমাই না, একটা বছরের জন্য খবর নিল না। ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবি। মা জননী কান্দি, বাবা ডাক দিয়ে কই, ওগো বিবি তোর যদি মনের ইচ্ছা তাইলে তুই যা 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 একটা বকরি আল্লাহ রাস্তায় জবাই করে দে। আমার মেয়েরা আমার বন্ধু, কয়েকদিন পর স্বামী আর স্ত্রী ঘুমাইতেছে, ইতিমধ্যে স্ত্রী নজর কইরা দেখে রে স্বামী কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কেন কান্দো স্বামী? ডাক দিয়ে কই, বিবি রে আজ 5টা বছর হইল আমি আমার হীরার টুকরারে দেখি, আমার হীরার টুকরারে দেখার জন্য বড় মনটা চাইতেছে। এরে বিবি একটা পলক যদি আমার হীরার টুকরারে দেখতাম তাইলে আমি বাবার কলিজাটা শান্তি পায়া যাইত। বন্ধু, এই মার বাবা বৃদ্ধ লোক সন্তান যেই দিন বাংলাদেশে আসবে
ওই দিন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে যাইয়া সন্তান প্লেন থেকে নামার পর মায়ের কাছে আসে না রে, বাবার কাছে আসে নাই, চলে গেছে স্ত্রীর কাছে। ও বন্ধু, স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমি না তোমার কাছে একটা স্বর্ণের চেন চাইছিলাম। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, বাংলাদেশ থেকে তোমারে কিনিয়া দিব। এই একটা কথা বলা মাত্র নিজের বিবি আর কথা বলেন। বিবি অন্যদিক মুখ করিয়া আছে। শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমাদের জন্য কিছু আনতে পারি না। মা গো, আমার কাছে টাকা আছে, বাংলাদেশ থেকে কিনিয়ে দিব। এই কথা বলা মাত্রই শ্বশুর শাশুড়ি অন্যদিক মুখ করেছে। সন্তান ডাক দিয়ে কই, মালিক, ও মেরে আল্লাহ, তোমার কাছে বলতেছি, যাদের জন্য ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাবা ছাড়ছি, আল্লাহ আজকে আমার বিপদের দিন, এরাই তো আমারে দেখতেছেন, আরে আল্লাহ। এই কথা বলি সন্তান কান্দে, এ বন্ধু, মা আর বাবা বৃদ্ধ মা সন্তানকে দেখতে পারি, সন্তানের মায়ায় মা বাবা দৌড়াইতেছে। এক পর্যায়ে মা দূর থেকে ডাকে দিয়ে কই, বাবা গো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর মা, তোর কাছে আসতেছি, প্লিজ। কেউ যদি চলিয়া যাইতে চায় তাহলে চলিয়া যাইতে দিবে। এই বয়ান সবার ভালো লাগবে না। নাফরমান পিতা মাতার সন্তানগুলোর কাছে এই বয়ান ভালো লাগবে না। নেককার সন্তানের কাছে এই বয়ান তারা ছাড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সন্তান ডান বাম নজরাজি করে, কে ডাকলো আমারে, বাবা বাবা বইলা। এক পর্যায়ে সন্তান নজর করিয়া দেখে রে, বৃদ্ধ মার বাবা বুড়া মানুষ, ভালো মতন হাঁটতে পারেন, এরপরেও কষ্ট কইরা কইরা আসতেছে। সন্তানকে জড়ায়া দইরা ডাক দিয়ে কই, বাবা গো, আজ 5টা বছর হইল, একটা বার কি আমি মায়ের কথা মনে পড়ে না? কলিদার টুকরা বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আজ 5টা বছর হইল, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? এই কথা বলিয়া মা আর বাবারি দুজন সন্তানের কপালে চুম্মা খায়, সন্তানের ডান গালে বাম গালে চুম্মা খায়, সন্তানের কণ্ঠনালীতে চুম্মা খায়। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মৌলা, 5টা বছর হইল, একটা দিনের জন্য যাদের কাছে ফোন দেই না, যারা জিন্দা আছে না মারা গেছে, খাইছে কি খাই নাই, একটা দিনের জন্য খবর নেই না। ও মালিক, যাদের টাকা দিছি, পয়সা দিছি রে, আজকে আমার বিপদের দিন তারাই আমার কাছ থেকে চলে গেছে। আল্লাহ, কেমনে কইরা মারে মা কয়ে ডাকমু, বাপরে বাপ কয়ে ডাকমু রে আল্লাহ। বন্ধু, সন্তানও কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে। এক পর্যায়ে মা জননী ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আমি তোমার কাছে একটা জিনিস শুনতে চাই, বলবানি? ডাক দিয়ে কই, মা গো,
কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই বাবা গো, সত্যি করে একটা কথা বললে বাবা। ডাক দিয়ে কই মা, কি কথা বলবো শুনবা বলো না। ডাক দিয়ে কই বাবা, তোর পুরো শরীর কেমন জানি ফুলা ফুলা লাগে, তোর কি কিছু হয়েছে না কিরে বাবা? এ বন্ধু, মা যখন এমনি করি, এই কথা যখন বলছে, সন্তান মা বাবার দুইটা পা জড়িয়ে দুইরা সন্তান ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, তুমি আমার মাফ করিয়া দাও। মার বাপ ডাক দিয়ে কই বেটা রে, কেন তুই কান্দস রে বেটা? বেটা ডাক দিয়ে কই মাগু, ও মা, আমার আল্লাহ আমার পাপের সাজা দিছে গো মাগো। আমি এমন একটা নাফরমান সন্তান, আজকে 5টা বছর হইল একটা দিনের জন্য তোমাদের খবর নিতে পারি না। ও মা, মাগো, তোমরা খাইছো কি কেউ নেই? তোমরা জিন্দা আছো না মারা গেছো? একটা দিনের জন্য খবর নিই না। বাবা গো, এই জন্য আমার আল্লাহ আমার উপরে অভিমান করছে গো মা। এই জন্য ইউরোপের ডাক্তার বলছে আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। সন্তান দামনে কথা কইছি, মা জননী কলিদার টুকরা বাবা নিমিষের ভিতরে এয়ারপোর্টের ফ্লোরের ভিতরে আত্মাইয়া তুর শুরুতে বসি কলিদার টুকরা মা শাড়ির আসল খানা বিছাই আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা শাড়ির আসলটা পাইতা তোমার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা আছে। ওগো মালিক, ও মেরে আল্লাহ, আমি মা শাড়ির আঁচল পেতে বলতেছি রে আল্লাহ, তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। আমরা বুড়া বুড়ি দুনিয়াতে যে কয়দিন হায়াত আছে আল্লাহ, এই হায়াত তুমি সন্তানকে দাও, আমার সন্তানকে তুমি জিন্দা রাখো, আমরা মা বাবারে দুনিয়ার থেকে নিয়ে নাও। আমার ভাইরা, ওই সন্তান এখনো পর্যন্ত জিন্দা আছে। বন্ধুরে, এই জনম দুঃখিনী মারে কে তুই কষ্ট দিছস? এই মা যে কার নাই রে, বাপ যে কার নাই। কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে রে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার কবর জান্নাত বানানোর জন্য কোন কোন সন্তান তৈয়ার? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাতটা নামায় দেন। আবু বকর ডাক দিয়ে কই মাগো, ও মা, তাইলে তোমাদের সন্তান তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই? এ বন্ধু, এইবারে আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া চলে গেছে সাপের কাছে। সাপের ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হয়েছে সমাধান আসেনি। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, সমাধান আছে গো, 2টা সমাধান। একটা হইল, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো, আল্লাহ এই তেলাওয়াতুল কোরআনের ওসিলাই আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা দেখার নাই, এই বাপ দেখার নাই,
আজকে এই জায়গার ভিতরে মা খারা সন্তান বাবা খারা সন্তান এসেছ বন্ধু নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে এতিম সন্তানগুলো আল্লাহর কোরআন পড়ে আমি এই জায়গার ভিতরে দেখতে চাই আমার হাতে 30 পারা কোরআন আছে আমি আল্লাহর 30 জন বান্দা বান্দি দেখতে চাই 1000 টাকা করে মা বাবার জন্য দান করবেন এরা বন্ধু কত টাকা কত জায়গায় হারায় দেয় আরে নবীর ঘরে দান করিলে আল্লাহ রাস্তায় দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো জোরে জোরে বলেন আমিন।